সাদাকাল্লাহুল আযীম। শেষ হয়ে যাচ্ছে। সাদাকাল্লাহুল আযীম। তারা উদ্রে আসীন তাদের পরাক্রমশালী রবকে ভয় করে এবং তারা আদিষ্ট বিষয় পালন করে। আর আল্লাহ বলেন, তোমরা দুই ইলাহ গ্রহণ করো না, তিনি একমাত্র ইলাহ, অতএব আমাকেই ভয় করো। আর আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে তার সব কিছুই তার, আর একনিষ্ঠ দাসত্ব তারই। এত এত সত্ত্বেও আল্লাহকে ছাড়া অন্যকে ভয় করবে? তোমাদেরকে দেওয়া নিয়ামতগুলো সবই আল্লাহর পক্ষ হতে। আবার তোমরা কষ্টে পড়লে তার কাছে ফরিয়াদ করো। আবার যদি দুঃখ দূর করে তোমাদের একদল তোমাদের রবের শরীক করে, যেন আমার দানকে অস্বীকার করতে পারে, কিছুদিন ভোগ করে শীঘ্রই অবগত হতে পারবে। আমার রিজিকের একাংশ তাদের জন্য নির্ধারণ করে, যাদের সম্পর্কে তারা কিছুই জানে না। আল্লাহর শপথ, মিথ্যার জন্য জিজ্ঞাসিত হবে, আর তারা আল্লাহর জন্য কন্যা সন্তান নির্ধারণ করে। তিনি পবিত্র, তারা তাদের জন্য কাম্য বস্তু চায়। আর যখন তাদের কেউ কন্যা সন্তানের খবর অবগত হয়, তখন দুশ্চিন্তায় তাদের মুখমণ্ডল কাল হয়ে যায়। প্রদত্ত সংবাদের গ্লানিতে সে লোক সমাজ হতে আত্মগোপন করে বেড়ায় আর ভাবতে থাকে, হীনতা সত্ত্বেও সে কি তাকে রাখবে না মাটিতে পুঁতে ফেলবে। তাদের বিচার কত অশুভ। যাদের পরকালের প্রতি ঈমান নেই তারা নিকৃষ্ট উপমার অধিকারী। আর আল্লাহ তো মহান উপমার অধিকারী, আর তিনি মহাপরাক্রমশালী, প্রজ্ঞাময়। আর আল্লাহ মানুষকে তার জুলুমের জন্য শাস্তি দিলে ছাড়তেন না, কিন্তু নির্দিষ্ট সময় পর্যন্ত তাদেরকে অবকাশ দিতেছেন। অবশেষে সে নির্দিষ্ট সময় যখন হাজির হবে, তখন এক মুহূর্ত তা পিছন হটবে না, এগোতেও পারবে না। তারা নিজেদের জন্য অপছন্দ বিষয় আল্লাহর প্রতি আরোপ করে। তাদের জিহ্বা মিথ্যা বলে যে মঙ্গল তাদেরই, নিশ্চয়ই তাদের জন্য রয়েছে আগুন, এবং তারাই সর্বগ্রাহে প্রেরিত হবে। আল্লাহ শপথ, আপনার পূর্বেও বহু রাসূল প্রেরণ করেছি। অনন্ত শয়তান তাদের কার্যাবলী তাদের নিকট শোভনীয় করে তুলেছিল, সেই আজ তাদের বন্ধু। তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। আর আমি তো আপনার প্রতি অবতীর্ণ করলাম কিতাব, যেন আপনি সুস্পষ্টভাবে তাদেরকে মতভেদযুক্ত বিষয় বুঝিয়ে দেন। আর তা আর তা মুমিনদের জন্য হেদায়েত ও দয়াস্বরূপ। আর আল্লাহর আকাশ হতে পানি বর্ষণ করেন, জমিনকে মৃত্যুর পর তা দিয়ে পুনরায় সজীব করেন। নিঃসন্দেহে শ্রোতাদের জন্য রয়েছে এতে নিদর্শন, আর নিঃসন্দেহে তোমাদের জন্য রয়েছে শিক্ষা চতুষ্পদ জন্তুর মধ্যে। তাদের উদরস্থ গোবর ও রক্তের মধ্য হতে তোমাদেরকে পান করে খাঁটি দুগ্ধ, যা পানকারীদেরকে পরিতৃপ্তি দান করে। আর খেজুর ও আঙ্গুর ফল হতে তোমরা উৎপন্ন করে থাকো মাদক দ্রব্য এবং উত্তম খাদ্যদ্রব্য। নিঃসন্দেহে এতে বোধশক্তি সম্পন্ন লোকদের জন্য উত্তম নিদর্শন রয়েছে। আর আপনার রব মৌমাছিকে ইঙ্গিত দিলেন, পাহাড়ে, বৃক্ষে এবং মানুষ সে সকল গৃহ নির্মাণ করে তাতে মৌচাক তৈরি করত, অতঃপর চোষণ করে নাও প্রত্যেক প্রকার ফল হতে। তৎপর তোমরা রবের সহজ সরল পথে চলতে থাকো। আর তার উদর হতে নানা বর্ণের পানীয় মধু নির্গত হয়, যাতে মানুষের জন্য আরাধ্য রয়েছে। নিশ্চয় এতে চিন্তাশীল সম্প্রদায়ের জন্য রয়েছে নিদর্শন। টিকা।